সাফল্য অর্জনের জন্য দলমতের ঊর্ধ্বে উঠে যে তরুণ জেনারেশন, তারা কিন্তু এই সাফল্যটা অর্জন করেছে। সুতরাং দেশটাকে কেমনে চালাতে হবে, আমি তো মনে করি যে এই তরুণদের চিন্তা ভাবনা অনেক বেশি স্মার্ট, এবং সে কারণে তারা বুঝতে পেরেছে যে তারা বিপ্লবটা করলেও আজকে ঝাড়ুদারের দায়িত্ব পালন করছে, তারা তারা ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করছে। এটাই হচ্ছে প্রকৃত দেশপ্রেম, যে আমি বিপ্লব করেছি বলেই আমাকে সেনাপ্রধান এবং রাষ্ট্রপ্রধান বানাতে হবে না। তারা রাষ্ট্রের প্রয়োজনে আজকে ট্রাফিকের ভূমিকা আছে, ঝাড়ুদারের ভূমিকা আছে, কালকে রাষ্ট্রপতির ভূমিকাও তারা নিতে পারে। দ্যাট শুড বি দি ফিলিং, সেটাই হতে হবে। যারা এই ধরনের এই সুযোগ নিয়ে লুটপাট করছেন তারা প্রকৃত অর্থে রাজনৈতিক কর্মীও হতে পারে না, তারা দেশপ্রেমিকও নয়, তাদের একটাই শব্দ, তাদেরকে আমরা বলবো অপরাধী, তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। এটা প্রচলিত আইনেও আছে, এবং বিপ্লবী সরকার নিশ্চয়ই দায়িত্ব, তাদের ক্ষমতাটা স্বাভাবিকভাবে সুসংহত করার মাধ্যমে সকল অপরাধেরই বিচার হতে হবে। আমি শুরুতে যেটা বলেছি যে ইম্পিউনিটি থাকতে পারবে না, মার্জনা আমরা কাউকে করতে পারবো না যদি অপরাধী হয়। সুতরাং সেটার ব্যাপারে সরকার নিশ্চয়ই। I mean, last question, please. বিপ্লবের পরে প্রতি বিপ্লবীরা কিন্তু সবসময় সক্রিয় থাকে, এটা কোনো বিপ্লবীরা এই কাজ করতে পারে না, তারা করছে না। প্রতি বিপ্লবী যারা এই বিপ্লবকে পেছন থেকে ছুরি মেরে ব্যর্থ করতে চায়, বিপ্লবকে বেহাত করতে চায়, কোন মন্দিরে হামলা, কোন উপাসনালয়ে হামলা কোন বিপ্লবী করতে পারে না, তারা করছে না। যারা এই ধরনের কাজ করছে তারা অপরাধী। আমরা মনে করি বিপ্লবীরা মিলে, রাজনৈতিক দলেরা মিলে, জনগণ মিলে সেটাকে প্রতিহত করতে হবে। পাশাপাশি দেখুন, কয়েকটা জিনিসকে হয়তো হাইলাইট করা হচ্ছে, কিন্তু আপনারা এই জিনিসটাকেও হাইলাইট করুন যে প্রত্যেকটা মন্দিরে, গির্জায় বা অমুসলিমদের উপাসনালয়ে মাদ্রাসার হুজুরেরা, ইমাম সাহেবেরা, রাজনৈতিক দলের বিভিন্ন দলের কর্মী এবং আমাদের বিপ্লবী ছাত্ররা রাত জেগে কিন্তু মন্দিরের সামনে পাহারা দিচ্ছে। সেটাকেও হাইলাইট করবেন, দিস ইজ বাংলাদেশ, যে তারা বুকের রক্ত দিয়ে ইমাম সাহেব যে মন্দির পাহারা দিচ্ছে। আমরা বুক দিয়ে বাংলাদেশকে এইভাবেই আগলে রাখবো। একজন মাইনরিটির কোনো অধিকার এখানে চিহ্ন হতে পারবে না। বিচ্ছিন্ন যেসব ঘটনা ঘটেছে সেগুলো আমরা প্রতিহত করবো, এবং যারা করেছে তাদের বিচারে হবে।